সালাম দেওয়া সুন্নাত। তাহলে যারা জব দিলেন না তারা ওয়াজিব তরকের গুনাহগার হবেন না। অতএব আমরা সেই গুনাহ থেকে মুক্ত হয়ে নিই। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুর আগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সামনে যে কয়টা চেয়ার খালি আছে আমরা সেই খালি চেয়ারগুলি পূরণ করে সামনের দিকে আগাইয়ে বসি। অল্প সময়ের ভিতরেই, যেহেতু কনকনে শীতের ভিতরে দীর্ঘ সময় আমরা এখানে নেব না, অল্প সময়ের মধ্যেই আমরা দোয়া মোনাজাত করে শেষ করব। আর আজকের এই মাহফিল যেন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। সকলে জোরে সোরে বলেন আমিন। আসলে আমার আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের কাছ থেকে কয়েকটি প্রশ্নের জবাব নেব, এরপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব, আল্লাহ যদি তৌফিক দেয়। যে আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকব, আমরা এখানে যারা এসেছি আমরা সকলে ইমানদার কিনা বলেন? এই মাথা নাড়ালে হবে না। আল্লাহ জবান দিয়েছে, জবানকে সঠিক পথে এই জবানের ব্যবহার করব। কি বলেন, ঠিক কিনা? আমরা জোরে সোরে বলি আমরা ইমানদার কিনা? জোরে বলেন আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার। অতএব আমরা যেহেতু ইমানদার, ইমানদারের ইমানি শক্তি বেশি না শরীরের যে শারীরিক শক্তি এইটা বেশি, না ইমানের জোর বেশি? ইমানের শক্তির সবসময় জোর বেশি থাকে। অতএব আমাদের জবানে কিন্তু শরীরে শক্তি কম যদিও থাকে, জবানে ইমানের জোর কিন্তু আমাদের কারো কম নাই। কি বলেন, ঠিক কিনা? অতএব আমি আপনাদেরকে বিনীতভাবে আরজ করব, এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলা হবে, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে, অতক্ষণ পর্যন্ত আমরা যেন ইমানে বলে বলিয়ান হয়ে, ইমানে তেজে তেজিয়ান হয়ে আপনাদের কাছ থেকে যেই আওয়াজ আমরা চাবো সেই আওয়াজ ইনশাল্লাহ পাবো তো? এটা হলো একটা জান্নাতের বাগান। আজকের এই যতক্ষণ পর্যন্ত এখানে মাহফিল চলবে অতক্ষণ সময়ের জন্য। কি বলেন, ঠিক কিনা? এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগান, আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তোমরা এই জান্নাতের বাগানে বিচরণ করবে, জান্নাতের বাগানে বসবে। শুধু তাই নয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাতের বাগান আবার কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাগানে দুনিয়ার ভিতরে যেই মজলিস কায়েম করা হয়, জিকিরের মজলিস, ওয়াজ নসিহতের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন তোমরা জান্নাতের বাগানে বসবে, বিচরণ করবে এবং জান্নাতের বাগানের থেকে তোমরা ফলও ভক্ষণ করবে। তখন আল্লাহ রাসূলের কাছে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, জান্নাতের বাগান তো চিনতে পারলাম, আবার জান্নাতের বাগানের ফল কি এটা তো আমরা চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে জান্নাতের বাগানের ফল হলো ওই মজলিসে যেই জিকির আজগার করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি যে পড়া হয়, আল্লাহর রাসূলে আল্লাহর যে তাসবিহগুলি পড়া হয়, আল্লাহর নাম জপা হয়, এই তাসবিহগুলি হলো জান্নাতের ফল। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি বলার কারণ আমরা এখানে লোক কম। আজকের যদি এখানে একটা গানের মজলিস হতো, কনসার্ট হতো, তাহলে চেয়ার এখানে প্রায় 100-র মতো চেয়ার আছে, এই চেয়ারে সংকলন দেওয়া যেত না, কমপক্ষে 500-র ঊর্ধ্বে চেয়ার লাগবে।
কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মানুষ কম হলেও আমাদের ঈমানের শক্তি কি কম? তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে থাকবো, আমরা জান্নাতের ফল ভক্ষণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতের বাগানের ফল কি? কোরআন ও হাদিসের আলোকে যেই কথাগুলি শুনবো, ফজিলাতগুলি শোনা মাত্র সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এইগুলি হলো জান্নাতের ফল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের ফল আমরা সকলে খাইতে চাই না? আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
محمد اللهم صل على وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ পড়তেছি কার শানে দুরূদ পাঠ করতেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করার সময় কৃপণতা করা যাবে নি? জবানের কৃপণতা করা যাবে? আজকের জুমার রাত্র হাদিস শরীফের ভিতরে এসেছে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জুমাবারে দুরূদ পাঠ করবে ৮০ বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন দুরূদ পাঠ করা হবে তখন আমরা কৃপণতা করব না, জবানের কৃপণতা করব না। কি বলেন, ঠিক কি না? ঠিক। আর হাদিস শরীফের ভিতরে আরো এসেছে, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আরো এসেছে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ পাঠ করবে, তার উপরে শুধু 10টা রহমত নাজিলই হবে না, 10টা রহমতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দা একবার তার হাবিবের শানে দুরূদ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 10টা রহমতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বলন্দ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবীজি যারে যার, আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবীজি যারে যার। মাফ করে দেন ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই জনাব ওখিলউদ্দিন সাহেবের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং তামাম বিশ্বের মুসলমান নর নারী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসালে সওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলের
সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওখিলউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলীনগর, আরও উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত ওলামায়ে কেরামগণ। আমার সামনে উপস্থিত রয়েছেন দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি মুসলমান মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসায় জান্নাতের বাগানে দীর্ঘ সময় ধরে কনকনে শীতের ভিতরে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে দিল মন উজাড় করে দিয়ে মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ, ফতনা ফাসাদ, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রেখে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কম্বলের ভিতরে রাখতে পারে নাই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দোকানপাটে, চায়ের দোকানে, আড্ডায় বসায় রাখতে পারে নাই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বন্ধু বান্ধবের আড্ডার ভিতরে আমাদেরকে রাখতে পারে নাই। এজন্য শয়তান ব্যর্থ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেব। আশেপাশে যারা আছেন, এখনো যারা অপেক্ষা করতেছেন যে মিলাদ শুরু হলে এরপরে যাব, মোনাজাতের আগে আগে আমরা যাব, এরকম যারা অপেক্ষমান আছেন, আপনারা অল্প সময়ের ভিতরেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। কেননা এমনও হতে পারে আগামীকালকের ফজরের আগেই আপনার আমার ঘোষণাটা মসজিদের মাইকে হয়ে যেতে পারে যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার দুনিয়ায় আর নেই। কি বলেন, ঠিক কিনা? অতএব এই চিন্তা করে, একটু নিজের গুনাহকর্তা স্মরণ করে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে আমরা বাড়িতে বসে না থেকে মাইকের আওয়াজ যারা শুনতেছি আপনারা চলে আসি। মা বোন যারা আছেন, আপনারা বাড়িতে সচ্ছল পুরুষ যারা আছে, আপনারা তাদেরকে স্বল্প সময়ের জন্য হলেও একটু মাহফিল প্যান্ডেলে পাঠিয়ে দিন। হয়তো আপনার এই পাঠানোটাও আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মুমিন পবিত্র কোরআনুল কারিমে কয় পারা রয়েছে? 1 থেকে 30টা পারা। কয় পারা? কোরআনুল কারিম কয় পারায় সীমাবদ্ধ? 30টা পারা। এই 30 পারার ভিতর থেকে আমি 18তম পারার প্রথম পৃষ্ঠায় প্রথম সূরা, সূরাতুল মুমিন, এই সূরা মুমিনের আমি 11টি আয়াত তেলাওয়াত করেছি। এই 11টি আয়াতের সংক্ষিপ্ত আকারে শুধু তর্জমা শোনাবো আপনাদের। এর তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলি যদি করতে যাওয়া হয় তাহলে এরকম দুই এক রাত্রে সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কয়টি সূরা নাজিল করেছেন? 114টি সূরা। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। পিঁপড়ার নামে সূরা রয়েছে, পাখির নামে সূরা রয়েছে, হাতির নামে, পশুর নামে সূরা রয়েছে,
মানুষের নামে সূরা রয়েছে, নাস, সূরা নাস। এরপরে মুনাফিকদেরকে দিয়েও একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, মর্যাদা দিয়ে, স্নেহ করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা মুমিনের 11টি আয়াত তেলাওয়াত করেছি। এই 11টি আয়াতের ভিতরে 8টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের গুণগান গেয়েছে 8টি আয়াতের ভিতরে। আর বাকি যে 3টি আয়াত, এই 3টি আয়াত মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য সুসংবাদ কিনা বলেন। আমি কিন্তু সুর দেব না। আপনারা কি সুর শুনতে আসছেন? কথা বলে না। সুর শুনতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন? কোরআন ও হাদিসের আলোকে 2-4টি কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহকারে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মুমিনুনের প্রথমে বলা হয়েছে ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণগান গাওয়া শুরু করে দিয়েছেন। পরের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যারা তাদের নামাজে বিনয় প্রকাশ করতে থাকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতির সাথে নামাজ আদায় করে। খাশিউন, খুশু খুজুর সাথে না যারা নামাজ আদায় করে, তারা হলো মুমিন। ও ভাই, আমাদের নামাজ হতে হবে এমনভাবে, নামাজের ভিতরে ভয় ভীতি থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের ভিতরে বলেছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার ইবাদত এমন ভাবে করবে যেমনি ভাবে আমি আল্লাহকে তোমরা সরাসরি দেখতে পাও। বলেন না সুবহানাল্লাহ। তোমরা নামাজে এমন ভাবে দাঁড়াবে, তখন তোমাদের এমন অনুভব হতে হবে, এমন ভয় ভীতি তোমাদের ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতে পাও। এই অনুভূতি, এই ভয় ভীতি যদি তোমাদের ভিতরে না আসে, অন্তত পক্ষে এতটুকু ভয় ভীতি তোমাদের থাকতে হবে, এই অনুভূতি তোমাদের থাকতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে না পাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের কর্মকাণ্ড, রুকু সেজদা যা কিছু আমি করি না কেন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কিনা বলেন। আমাদের ভিতরে এমন কিছু নামাজি আছে যারা ভয় ভীতির সাথে নামাজ আদায় করে না। নামাজের ভিতরে ঘড়ির কাঁটার দিকে তাকায়, নামাজের ভিতরে এদিকে সেদিকে তাকায়, নামাজের ভিতরে রুকু সিজদা ঠিক মতো করে না। মনে হয় যেন মুরগিতে যেমনভাবে ঠোকরায়া ঠোকরায়া খাবার খায় এমনভাবে রুকু সিজদা করে। কি বলেন ঠিক কিনা? এমন তাড়াহুড়া করে রুকু সিজদা করে মনে হয় যেন মুরগিতে খাবার খাচ্ছে। কি বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, এরকম কিছু মুসল্লি মসজিদে আছে, এমন কি
মসজিদে জুমার দিন ইমাম সাহেব যদি একটু খুতবা দেরি করে, ওয়াজ নসিহতে একটু 10 মিনিট বেশি হয়ে যায়, 5 মিনিট বেশি হয়ে যায়, 2-1 মিনিট বেশি হয়ে যায়, এমনকি খতিব সাহেবকেও হুকুম করে ফেলে যে হুজুর ঘড়ির সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে, এখনো আপনি ওয়াজ করেন, নামাজ কখন পড়বেন, আজকের আমার দাওয়াত রয়েছে। কি বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা বলেন? আশা করি আমরা সেরকম মুসল্লি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার মুমিনের গুণ হলো যে খুশু খুজুর সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানি নাজিল করেছিলেন। সাহাবায়ে কেরামরা নামাজের ভিতরে উপরের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকাইতেন। নামাজের ভিতরে আসমানের দিকে তাকাইতেন। এই আসমানের দিকে তাকানোটা আল্লাহর রাসূল অপছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও অপছন্দ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন যে নামাজের ভিতরে আর এদিকে সেদিকে তাকানো যাবে না, আসমানের দিকে তাকানো যাবে না। নামাজের ভিতরে খুশু খুজুর সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করতে হবে, আর নামাজের ভিতরে তাকিয়ে থাকতে হবে সেজদার স্থানে। বলেন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে কথাগুলি বলে যাচ্ছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের এক নাম্বার গুণ হলো যেই মুমিন নামাজের ভিতরে ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, রুকু সেজদাগুলি ভয় ভীতির সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলি ভয় ভীতির সাথে নামাজে আদায় করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বলেন না সুবহানাল্লাহ। যারা অযথা বিষয় থেকে বিরত থাকে। 2 নাম্বার মুমিনের গুণ হলো মুমিনের যারা অযথা বিষয় থেকে বিরত থাকে। অযথা বিষয়গুলি কি? যেই কাজ, যেই কথা, যেই কর্ম, এই সমস্ত কাজ কর্মগুলি শুধুমাত্র দুনিয়ার জন্য কাজে আসে, আখেরাতের জন্য কোনো কাজে আসে না, ওই সমস্ত কাজ কর্মগুলি হলো অযথা। কি বলেন ঠিক কিনা? অযথা বিষয়গুলি থেকে যারা বিরত থাকে তারা হলো মুমিন। অযথা বিষয় কি? দেখেন আমাদের মাঝে আজকের এই মাহফিল হইতেছে, এই মাহফিলে যত টাকা পয়সা খরচ করা হয়েছে, এই সমস্ত টাকা পয়সাগুলি যে ব্যয় করা হয়েছে, সমস্ত ব্যয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে ব্যয় করা হয়েছে। আর গতকালকের গেছিল বছরের প্রথম দিন। এই বছরের প্রথম দিনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, যেই টাকা দ্বারা 1 জাররা পরিমাণ নেকি হয় নাই। কি বলেন ঠিক কিনা? এমনকি আতশবাজির শোরুমের ভিতরেও আগুন লেগে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা অনেকে দেখেছেন অনলাইনে, ফেসবুকে আপনারা দেখেছেন। কি বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। 31st নাইট, এটা মুসলমানের জন্য হারাম। কি বলেন ঠিক কিনা? এটা মুসলমানের জন্য বৈধ নয়। ইসলামে কখনো এটা সমর্থন করে না। আমাদের কাজ হতে হবে মুসলমান, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এখন বলবেন হুজুর আমি ব্যবসা বাণিজ্য করি, সংসারে ব্যয়বহুল করি, আমি নিজে পোশাক পরিধান করি, এগুলিতে কি কোনো সওয়াব হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার হজ, বান্দার কোরবানি, বান্দার যাকাত,
বান্দার পরিবার বর্গ নিয়ে যে খরচ খরচা করা হয়, দুনিয়ায় বসে যা কিছু করা হয়, সমস্ত কিছুর যদি উদ্দেশ্য থাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা খরচ খরচায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি টুপি কিনবো, বাজারের সব থেকে বেশি দামের টুপিটা যদি এই নিয়ত করে কিনি যে আমি এই টুপিটা পরে নামাজ আদায় করব, বাজারের সব থেকে ভালো কাপড়টা যদি আমি এই নিয়ত করে কিনি যে আমি এই পোশাকটা পরিধান করে, এই কাপড়টা পরিধান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করব, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে, আহাল পরিবার পরিজন, মা বাবা আত্মীয় স্বজন, প্রত্যেকের পিছনে যদি আমি এইভাবে ব্যয় করি নিয়ত করে, আমার নিয়তটা যদি থাকে সহি, প্রত্যেকটা খরচে খরচে, প্রত্যেকটা টাকায় টাকায় আপনার আমলনামায় আল্লাহ নেকি দান করে দিবে। বিশ্বাস হয় নাকি? কেননা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসখানা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের প্রতিদান, প্রত্যেকটা কাজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের উপরে নির্ভর করে। বলেন না সুবহানাল্লাহ। নিয়ত যদি ভালো হয় প্রতিদানও ভালো হবে। আমার সাথে কথা বলতে হবে, নিয়ত যদি ভালো হয় প্রতিদানও ভালো হবে। এজন্য আমাদের প্রত্যেকটা কাজের নিয়ত থাকতে হবে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য। কি বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এজন্য অযথা বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন তো তারাই যারা অযথা বিষয় থেকে বিরত থাকে। মুমিনের এক নাম্বার গুণ হলো যারা ভয় ভীতির সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। মুমিনের দুই নাম্বার গুণ হলো অযথা বিষয় থেকে আল্লাহর যেই বান্দা বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেছেন সে হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। তিনি হলো মুমিন। অযথা বিষয় কি? আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, আমাদের ছেলে মেয়ে বিবাহ শাদীর বেলায় লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি। এই লক্ষ লক্ষ টাকা ব্যয়ের ভিতরে নাচ গান আছে কিনা? বলেন জোরে বলেন, আছে কিনা? এই নাচ গান কি শরিয়াতে জায়েজ? কথা বলে না, শরিয়াতে জায়েজ? ডেক সেট বাজায়, এমনকি সারা রাত্রে ঘুম হারাম করে ফেলে। অত্র যেই এলাকায় বিবাহ শাদী হয় ওই এলাকার মানুষ ঘুমাইতে পারে না ঠিক মতো। এমনকি যদি থাকে হার্টের রোগী, আর যদি থাকে স্ট্রোকের রোগী, দেখা যায় তাদের অবস্থা আরো খুব করুণ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা অযথা ব্যয় করতেছি, ওই যে বক্স, নাচ গান, লাফালাফি, ফালাফালি, বয়স্তা ছেলে মেয়ে একত্রিত হয়ে বেপরদায় চলাফেরা, ওঠা বসা, নাচানাচি, গান গাওয়া, এগুলা শরিয়াতে কখনো সমর্থন করে না। এই সমস্ত বিষয়গুলি হলো অযথা। কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা বিষয় থেকে বিরত থাকতে বলেছেন। এই অযথা বিষয় হলো, এক কথায় বোঝানোর জন্য আমি বলতেছি, যেই কথা, যেই কাজ, যেই খরচগুলি দুনিয়ার পিছনে ব্যয় হয়, দুনিয়ার জন্যই শুধু কাজে লাগে, আখেরাতের জন্য কোনো যার্রা পরিমাণ কাজে আসে না, ওই সমস্ত বিষয়গুলি হলো অযথা। কি বলেন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার গুণ হলো মুমিনের, 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন তো তারাই যারা ঠিক মতো শরিয়াতের হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যারা যাকাত আদায় করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ভালো করে বুঝে নেবেন, মাহফিল ছোট হলেও আমি আপনাদেরকে চেষ্টা করতেছি অল্প সময়ের ভিতরে এই মাহফিল থেকে আপনারা কিছু খোরাক পান আমলি জিন্দিগি গঠন করার জন্য। মুমিনের 1 নাম্বার গুণ হলো
যেই মোমেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নামাজ আদায় করে খুশু খুজুর সাথে, তিনি হলো মোমেন। 2 নাম্বার গুণ হলো অযথা বিষয় থেকে বিরত থাকে। 3 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী শরীয়ত সম্মতভাবে যাকাত আদায় করে থাকে, তিনি হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এমনও ধন সম্পদওয়ালা ব্যক্তি আছেন যিনি ঠিকমতো হিসাব নিকাশ করে যাকাত আদায় করে না। আবার এমনও ধন সম্পদওয়ালা ব্যক্তি আছে যাকাত আদায় করে ঠিকই, তার নিয়তের ভিতরে থাকে গরমিল। যাকাত আদায় করে কাতার দিয়ে বাড়ির সামনে 1 সপ্তাহ আগে 15 দিন আগে এলাকায় এলাকায় কাঠ বিলিয়ে দেয়। কাঠ বিলিয়ে দেওয়ার পরে একটা তারিখ নির্ধারণ করে, ওই কাঠের ভিতরে তারিখ দেওয়া থাকে অমুক মহল্লার ব্যক্তিদেরকে এত তারিখে দেওয়া হবে, অমুক মহল্লার ব্যক্তিদেরকে এত তারিখে দেওয়া হবে। এমনকি বাজারের দোকানগুলোতে দোকানের সামনে সাইনবোর্ড টানানো থাকে এই দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, সব থেকে কম দামের কাপড়টা কিনে যাকাত দেয়, সব থেকে কম দামের মালামাল কিনে যাকাত দেয়। কি বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দেয় যে আমি মানুষকে জানো আমার যে যাকাত আসছে আমি 10 জনকে না দিয়া 50 জনকে দেব একটু কম দাম করে, এরপরে আমার বাড়ির সামনে ভিড় হবে আর আমারকে মানুষ দানবীর বলবে যে অমুক ব্যক্তি দান করতেছে বেশি বেশি করে। এইরকম নিয়তওয়ালা ব্যক্তি যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে যে তুমি দুনিয়ায় বসে কি নিয়তে দান করছিলে, আমি সব কিছু জানি। তিনি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দান করছি আপনাকে রাজি খুশি করার জন্য। কিছু নামাজি পাইবে কিয়ামতের ময়দানে, কিছু নামাজি ধরা খেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি জাহান্নামে যাও। তখন আল্লাহর কাছে বলবে আমি তো নামাজ আদায় করেছি। কবে বলবে তুমি নামাজ আদায় করেছো ঠিকই, তুমি দুনিয়ায় বসে যেই নিয়তে নামাজ আদায় করেছো তুমি সেইগুলি দুনিয়ায় বসে পেয়ে গেছো। কিছু দানবীর থাকবে দুনিয়ায় বসে দান করছে, নিয়ত ছিল, তাকে দানবীর বলবে। কিছু নামাজি থাকবে, তাকে নামাজ পড়ছে নামাজি বলবে। কিছু কারি সাহেব থাকবে, কিছু হাফেজ সাহেব থাকবে, কোরআন তেলাওয়াত করছে, তাকে কারি সাহেব বলবে। কিছু আলেম সাহেব থাকবে, তিনি ওয়াজ নসিহাত করেছে, তাকে মানুষ বক্তা বলবে। কিছু ইমাম সাহেব থাকবে, তিনি ইমামতি করেছে, মানুষ তাকে সম্মান করবে, মর্যাদা দিবে। এইরকম নিয়তওয়ালা আলেম, এইরকম নিয়তওয়ালা দানবীর, এইরকম নিয়তওয়ালা নামাজি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এরা কেমন ধরা খেয়ে যাবে? কিয়ামতের ময়দানে এদেরকে ধরা হবে, নামাজি ব্যক্তিদেরকে ধরা হবে। তুমি দুনিয়ায় বসে নামাজ আদায় করেছো, আল্লাহর কাছে বলবে আমি নামাজ আদায় করেছি। আল্লাহ বলবে আমি দেখেছি তুমি কি নিয়ত করে নামাজ আদায় করেছো। তুমি নামাজ আদায় করেছো, ইলেকশনার ছিল, তুমি চেয়ারম্যানই করেছিলে, মেম্বারই করেছিলে, তুমি ইলেকশনের সময় ইলেকশনের নামাজ পড়েছো, মানুষ তোমাকে নামাজি বলবে। তুমি তখন এই নিয়তে নামাজ পড়ছো যে আমি চেয়ারম্যান ইলেকশন করতেছি, আজকের যদি আমি নামাজ আদায় না করি মানুষ আমাকে ভোট দেবে না। কি বলেন ঠিক কিনা? কোনো নামাজি আছেন যারা নামাজ পড়েছে, আজকের আমি জুমার দিন নামাজ না পড়লে মানুষ আমাকে মন্দ বলবে। কিছু জামাই আছে শ্বশুর বাড়িতে গেলে শুধু নামাজ পড়ে, কিসাও শ্বশুর বাড়িতে আসছে, জামাই যদি এখন মসজিদে গিয়ে নামাজ না পড়ে তাহলে মানুষ বলবে এই বাড়ির জামাইটা বেনমাজি, নামাজ পড়ে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে তুমি শ্বশুর বাড়ির দেখানো নামাজ পড়েছিলাম, তুমি মানুষকে দেখানো নামাজ পড়েছিলাম, মানুষ তোমাকে নামাজি বলবে। কিছু যাকাত দেওয়ানেওয়ালা ব্যক্তি দানবীর ব্যক্তিদেরকে ধরবে, তুমি দুনিয়ায় বসে দান করেছিলে, যাকাত দিয়েছিলে, তোমার নিয়াত ছিল তুমি দানবীর হবে, মানুষ তোমাকে দানবীর বলবে। বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি বানাবে, বহুত বড় মজলিসে তোমাকে মারহাবা দিবে। এই রকম বিভিন্ন নিয়াত করে তুমি দুনিয়ায় বসে দান করেছিল, তুমি দুনিয়ায় বসে যেই নিয়তে দান করছো তুমি দুনিয়ায় বসে মারহাবা পেয়ে গেছো, দানবীর সুনামও তুমি অর্জন করে ফেলেছো। নামাজি অর্জন করতে চাইছো, মানুষ তোমাকে নামাজি বলছে। কারি সাহেব হইতে চাইছো, তোমাকে মানুষ কারি সাহেব বলেছে। ইমাম সাহেব হইতে চাইছো, তোমাকে ইমাম সাহেব মানুষ বলেছে। আমি আল্লাহর কাছে তোমার কোনো ইবাদত কবুল হয় নাই, তুমি দুনিয়ায় বসে যা চাইছো সব কিছু তুমি দুনিয়ায় বসে পেয়ে গেছো। কি বলেন ঠিক কিনা? এরকম মানুষ কিছু আছে কিনা বলেন?
এগুলা বাস্তবতার সাথে মিল আছে কিনা বলেন? আল্লাহ এভাবে ধরবে। এজন্য আমাদেরকে অযথা বিষয় থেকে সব সময়ের জন্য বিরত থাকতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমাদের যাকাত আদায় করতে হবে। আর যাকাত যদি সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই বান্দা হলো আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 4 নাম্বার গুণ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের কামনা বাসনার স্থানকে হেফাজত রাখে। কামনা বাসনার স্থান কি? আমাদের একটা নফস আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কামনা বাসনার স্থান দিয়েছে কিনা বলেন? এই নফসটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে তিনি হলো মুমিন। আর এই নফসটাকে হেফাজত করার জন্য নামাজ দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন না সুবহানাল্লাহ। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহর বান্দাকে বিরত রাখে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বান্দাকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নিজেদের কামনা বাসনার স্থানকে হেফাজত করতে হবে। কামনা বাসনার স্থানকে সবসময়ের জন্য যদি হেফাজত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা মুমিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার গুণ হলো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বলেন না সুবহানাল্লাহ। যারা নিজেদের কামনা বাসনার স্থানকে সংযত রাখবে, হেফাজত করবে, তারা তো মুমিন হবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে তাদের বেলায় নয়, কামনা বাসনার স্থানকে তাদের বেলায় হেফাজত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাদের জন্য হালাল করেছেন, আমাদের জন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন, এদের বেলায় কামনা বাসনার স্থান যদি হেফাজত করতে যান, আপনার সংসার কি থাকবে নি? কথা কয় না? জোরে বলেন, কথা কয় না কেন? স্ত্রীদের বেলায় এবং বাদী দাসীদের বেলায় এবং স্ত্রীদের বেলায় যদি আপনারা কামনা বাসনার স্থানকে যদি হেফাজত করতে হয়, তাহলে গুনাহ হবে না সব হবে? কথা কয় না? আরো গুনাহ হবে। কি হবে? আরো গুনাহ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাদেরকে হালাল করেছেন, কোনো এক সময় বাদী দাসী হালাল ছিল, আবার হতেও পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তবে বাদী দাসীদের বেলায় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাদেরকে হালাল করেছেন তাদের বেলায় কামনা বাসনার স্থানকে সংযত রাখা যাবে না। তবে এদের ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এদের ব্যতীত যদি কামনা বাসনার স্থানকে হেফাজত করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যাদেরকে হালাল করেছেন, এদের ব্যতীত আমাদেরকে কামনা বাসনার স্থানকে হেফাজত করতে হবে। এদের ব্যতীত যারা হেফাজত করতে পারবে না, তারা হবে সীমা লঙ্ঘনকারী। বলেন না নাউজুবিল্লাহ। এই সীমা লঙ্ঘনকারী কারা? এই সীমা লঙ্ঘনকারী হলো যারা জেনায় লিপ্ত হয়, ব্যভিচার অন্যায় অত্যাচারে লিপ্ত হয়, বেগানা মহিলা পুরুষ একসঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়, খারাপিয়াতে লিপ্ত হয়ে যায়, খারাপ চরিত্রে চরিত্রবান হয়ে যায়, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দা। এরা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের
নাফরমানি বান্দা। এজন্য আমাদের এই কামনা বাসনার স্থানকে হেফাজত রাখতে হবে, তবে আমাদের বাদী দাসীদের বেলায় নয়। আল্লাহ আমাদেরকে যাদের জন্য হালাল করেছে এদের বেলায় নয়। এরপরে মুমিনের 6 নাম্বার গুণ হলো, মুমিনের 7 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বলেন না সুবহানাল্লাহ। যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, কি করে? যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আমানত বোঝেন তো? প্রতিশ্রুতি বোঝেন তো? ওয়াদা, ওয়াদা। আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আমানতের খেয়ানত যারা করে না তারা হলো মুমিন। ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ যারা করে না তারা হলো মুমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 7 নাম্বার গুণ বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে তারা হলো মুমিন। এই আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা হিসাবে গণ্য হবে। এখন আমাদের কাছে যদি কেউ টাকা পয়সা দিয়ে যায়, তখন আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিতে থাকে, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা থেকে দিতে থাকে, এখান থেকে কিছু খরচ করো, এখান থেকে কিছু খরচ করো, দোকান থেকে বাকি খাই, বা একজন মানুষের কাছ থেকে ওয়াদা দিয়ে টাকা কর্জে হাসানা নিয়ে আসি, ধার কর্জ নিয়ে আসি। এই ধার কর্জ নিয়ে আসার পরে যেই তারিখ দেয় সেই তারিখ মতো টাকা পৌঁছায় না, বা কোনো কথা দিয়ে কথা রাখে না। এমনকি ধার কর্জ নেওয়ার পরেও তার বাড়ির সামনে থেকে রাস্তা পরিবর্তন করে ফেলে। কি বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। এরা হলো কি? ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করা, এটা মুনাফিকের লক্ষণ। কথায় কথায় মিথ্যা বলা, এটা মুনাফিকের লক্ষণ। আমানতের খেয়ানত করা, এগুলি হলো মুনাফিকের লক্ষণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করবে তারা হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের সর্বশেষ 8 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয়। বলেন না সুবহানাল্লাহ। এইখানে কিন্তু খেয়াল করার বিষয় হলো, মুমিনের গুণ কিন্তু 1 নাম্বার গুণ শুরু হয়েছে নামাজ দিয়া, আর মুমিনের একেবারে 8 নাম্বার গুণ, মুমিনের গুণ শেষ করাও হয়েছে নামাজ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ভয় ভীতির সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করে তারা হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আর মুমিনের 8 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় তারাও হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। এর মাঝখানে আমানতের কথা আছে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করার কথা আছে, যাকাতের কথা আছে, এরপরে অযথা বিষয় থেকে বিরত থাকার কথা রয়েছে, এরপরে নিজের কামনা বাসনার স্থানকে হেফাজতের কথা বলা হয়েছে। এইরকম গুণে গুণান্বিত যে ব্যক্তি হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হবে উত্তরাধিকারী। বলেন না সুবহানাল্লাহ। এই 8টা গুণে গুণান্বিত যারা হতে পারবে, যারা ঠিকমতো যাকাত আদায় করবে, যারা ঠিকমতো নামাজ আদায় করবে, যারা অযথা বিষয় থেকে বিরত থাকবে, যারা নিজেদের কামনা বাসনার স্থানকে হেফাজত করবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের আয়াতের ঘোষণা অনুসারে যারা ওয়াদা রক্ষা করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হবে, এই সকল গুণে গুণান্বিত যারা হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন।
এই উলাইকা হুমুল ওয়ারিসুনের অর্থ হলো তারাই হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা, যাতে তারা চিরকাল থাকবে। আমরা কি এই দুনিয়ায় চিরকাল থাকবো, না কবর জগতে আমরা চিরকাল থাকবো? জোরে বলেন না, কবর জগতে আমরা চিরকাল থাকবো না এই দুনিয়ায় চিরকাল থাকবো? দুনিয়া কি চিরস্থায়ী না কবর চিরস্থায়ী? দুনিয়া কি চিরস্থায়ী না পরকাল চিরস্থায়ী? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আর এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যারা, তারা চিরকাল এই জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউসের। আর এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে এই দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। কি বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাত জাহান্নাম তৈরি করেছেন কেন? জান্নাতও পুরস্কার দেবে, জাহান্নামও পুরস্কার দেবে। কি বলেন ঠিক কিনা? জাহান্নামের পুরস্কার হলো, জাহান্নাম পুরস্কার কারা পাবে? যারা এই দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের খেলাপ করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকামগুলি, যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার খেলাপ করবে, তাদের জন্য পুরস্কার হলো জাহান্নাম। তাদের জন্য পুরস্কার কি? জাহান্নাম। আর যারা দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেবে তার জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় বসে যারা, যে সকল তার বান্দারা আমলে সালেহ নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউসের। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যখন ফরিয়াদ করবে তখন জান্নাতুল ফেরদাউসের ফরিয়াদ করবে, জান্নাতুল ফেরদাউস আমার কাছে চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। মাছ ধরতে গেলে কি ছোট মাছের আশা করে কেউ? কেউ কারো কাছে কিছু চাইলে ছোট চায়, বড়ই তো চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, সব থেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তোমরা আমার কাছে যখন ফরিয়াদ করবে তখন জান্নাতুল ফেরদাউসের ফরিয়াদ করবে। বলেন না সুবহানাল্লাহ। সময়ের মূল্যায়ন করবে, সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ছোট্ট একখানা সূরা নাজিল করেছেন, সূরা আসর। এই সূরাটা অনেকেই আমরা মুখস্থ পারি। কি বলেন ঠিক কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একখানা সূরা যে নাজিল করেছেন, এই ছোট্ট সূরাখানার তাফসির যদি করা হয় রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, তবুও সূরার তাফসির শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট একখানা সূরার ভিতরে কি বলেছেন? আল আসরি, এর অর্থ কি? সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
আমরা দুনিয়ায় বসে সময়ের মূল্যায়ন করি না, সময়ের গুরুত্ব দেই না, সময়ের গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, ইন্না নিশ্চয়ই, ইনসান সকল মানুষ, লাফি খুসর সকল মানুষই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, আমলে সলেহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপরে চলে, যারা হক কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নিজেরা ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে এবং অন্যকে সবর করার উপদেশ দেয়। এই চারটা গুণ যার ভিতরে আছে, সেই মানুষগুলি কখনো ক্ষতিগ্রস্ত নয়। বলেন না সুবহানাল্লাহ। সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান এনেছে, আমলে চলে, যারা নেক আমল যারা করে, যারা হক পথে চলে, হক কথা বলে, যারা বিপদ আসুক, বালা মুসিবত আসুক, যা কিছুই আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত কিছুতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। তাফসীর কারকগণ লিখেছেন, এই আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, বরফ বিক্রেতার সাথে তুলনা করা হয়েছে সময়ের মূল্যায়ন। ও ভাই, সময়ের মূল্যায়ন আমরা করি না। আমরা কিন্তু সত্যিকার অর্থে সময়ের মূল্যায়ন যদি আমরা করতাম, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না। আমরা ধন সম্পদ থেকেও ক্ষতিগ্রস্ত হতাম না, আমল আখলাক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হতাম না, নেকের কাজ থেকেও ক্ষতিগ্রস্ত হতাম না। আমরা দুনিয়ায়ও কামিয়াবি হতাম, আখেরাতেও কামিয়াবি হতাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, দুনিয়ায়ও কামিয়াবি অর্জন করার, আখেরাতেও কামিয়াবি অর্জন করার। আল্লাহর কাছে আমরা কেমনে চাবো? আমরা তো বুঝি না। ইমাম সাহেব যখন বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে দোয়া করবে তখন এমনি ভাবে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমাকে দুনিয়ায় শান্তি দান করেন, দুনিয়ায় হাসানা দান করেন, হাসানা মানে শান্তি। অফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাত দিবসে আমাকে শান্তি দান করিয়েন। আখিরাতের দিবসে কিয়ামতের ময়দানে আমাকে শান্তি দান করিয়েন। অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং দুনিয়ায় বসে সময়ের মূল্যায়ন করে চলতে হবে। যেই ব্যক্তি সময়ের মূল্যায়ন করে চলে, ওই ব্যক্তি দুনিয়ায়ও কামিয়াবি হয়, আখিরাতেও কামিয়াবি হয়ে যায়। এজন্য সময়ের মূল্যায়ন করতে হবে। বরফ বিক্রেতা বোঝেন তো, ফ্রিজের ভিতরে পানি রাখলে কি হয়ে যায়? বরফ হয়ে যায়। এই বরফ যখন একজন বিক্রেতা বাজারে বিক্রি করতে যায়, এই বরফটা যখন খোলা হয়, এই বরফটা খোলার পরে এই বিক্রেতা কত তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার বরফটা যদি পানি গলে যায়, আমার বরফটা যদি পানি হয়ে যায়, তাহলে আমার বরফের কোনো মূল্য থাকবে না, আমার বরফ কোনো ক্রেতা আমার বরফ কিনতে আসবে না। কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সময়ের মূল্যায়ন করতে হবে যে আমার জিন্দিগি থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, ওই একটা সেকেন্ড আমার হায়াত থেকে কমে। কি বলেন ঠিক কিনা? ওই বরফটা যদি গলে যায় আর পাওয়া যাবে? হায়াত যদি চলে যায় আর পাওয়া যাবে? এজন্য 2024 আমাদের কাছ থেকে চলে গেছে, মনে করেন না যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। আমাদের প্রত্যেকের হায়াত থেকে একটি বছর কমে গেছে। কি বলেন ঠিক কিনা? আজকের জানুয়ারি মাসের 2 তারিখ প্রত্যেকের হায়াত থেকে 2 দিন কমে গেছে।
কি বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব করে দুনিয়ায় আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো বান্দার জন্য ক্ষেত স্বরূপ। আখিরাতের ফসল কামাই করে এই দুনিয়া থেকে বান্দা বিদায় নেবে। বলেন না সুবহানাল্লাহ। বিদেশে গেছেন না? যারা বিদেশে গেছেন কয় কি ভিসা পাইছো? কয় মাজরা ভিসা। বোঝেননি? আমার কথা বোঝেন, এখনই শেষ করে দিচ্ছি। বিদেশে গেছে, কয় কি ভিসা পাইছো? মাজরা ভিসা। অনেক কষ্ট, মাজরায় কাজ করতে পারি না, রৌদ্রের কষ্ট, পাথরের গরম, রৌদ্রের গরম, নিচে পাথরের গরম, পা দিয়ে দাঁড়াইতে পারি না, উপরে রৌদ্রের তাপ, মাথার তালু গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, সহ্য করতে পারি না, মাজরায় কাজ করতে অনেক কষ্ট। এই মাজরা মানে কি? মাজরা মানে হলো ক্ষেত। কি বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। এই দুনিয়ায় বসে আখিরাতের ফসল কামাই করবে। আখিরাতের ফসল কি? আখিরাতের ফসল হলো ঈমান। আখিরাতের ফসল হলো কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার উপরে থেকে থেকে আমল করে করে, আমলি জিন্দেগি গঠন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল বান্দা হয়ে, মুমিন হয়ে যেই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের অখিলউদ্দিন সাহেবের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মা বাবা সহ অত্র এলাকায় যে সমস্ত কবর আছে, সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আমিন। বিশেষ করে আপনাদের এলাকার সাবেক এমপি, তিনি দুনিয়ায় নাই, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি দেখি নাই, তবে শুনেছি তিনি নাকি অনেক ভালো মানুষ ছিলেন। বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে গেলে তার জন্য কোনো তার আত্মীয় স্বজন না, কিছুই না, সাধারণ মানুষ তার জন্য দোয়া চায়। এটা একটা জান্নাতে যাওয়ার একটা নমুনা। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখানে কোনো দলীয়ভাবে কিন্তু কথা বলতেছি না। এতক্ষণ কথা বলেছি কোরআন ও হাদিসের আলোকে, সরাসরি কোরআন দিয়ে কথা বলেছি। আর এখন ব্যক্তিদের জন্য দোয়া করেছি, সে ভালো কাজ করেছে বিদায়ী আপনারা দোয়া চেয়েছেন তার জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাবেক এমপি মরহুম এস এম আকরাম হোসেন সাহেবকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তার আহাল পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যারা দুনিয়ায় জীবিত আছে, আল্লাহ তাদেরকেও যেন সমাজের খেদমত করে, এভাবে মানুষের মন জয় করে তারাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল বান্দা হতে পারে, সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আরেক ব্যক্তি কার জন্য জানি দোয়া আছে? ডাক্তার আলহাজ মরহুম ফজলুল হক সাহেব, তিনিও নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। যেহেতু সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় অনেকের নাম হয়তো কেউ বললে খুশি হবে, আর যার নাম বাদ করবে সে একটু হয়তো মনে কষ্ট পাবে। এজন্য আমরা সকল কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। তবে এই কষ্ট পাওয়া, আপনারা আজকের একটা ভুল আপনাদেরকে ভেঙে দেই, যে মসজিদে ইমাম সাহেবের কাছে অনেক সময় আপনারা আবদার করেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। অনেক সময় মোনাজাতে অনেকের নাম বলে, অনেকের নাম বলতে পারে না। এজন্য আলেম ওলামাদের উপরে, ইমাম সাহেবদের উপরে কেউ অখুশি হবেন না। কেননা সর্বোপরি এই কথা বলে দোয়া করা হয় যে আল্লাহ যত মানুষ মুসলমান নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথবা এই মসজিদের মুসল্লি মহল্লার ভিতর থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। কথা বুঝেন নাই? এজন্য অনেকের নাম মোনাজাতে বলা হয়, অনেকের নাম বলা হয় না। এজন্য কেউ অখুশি হবেন না ইনশাআল্লাহ। অখিলউদ্দিন মিয়ার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার মাতৃকুল, পিতৃকুল, স্ত্রীকুল, তার বংশবলী, আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তিনি মিরকুন্ডিতে ছিলেন, এখন মিরকুন্ডি ছাইরা আপনাদের কাছে থাকে। আপনাদের এখন পাড়া প্রতিবেশী হয়ে গেছে। আমাদের মিরকুন্ডি থেকে আপনাদের এলাকার জন্য বেশি মহব্বত। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, তার মা বাবা কিন্তু শুয়ে আছে সেই মিরকুন্ডিতে।
মাহফিল কিন্তু দেশে এইখানে, পুরান বাড়িতে দেয় নাই। এক নং কোথায় শুয়ে আছে? মিরকুন্ডি। মিরকুন্ডি না? আর আজকের এখানে এটার নাম কি? এক নং মাধব পাশা। এক নং মাধব পাশা। আর বিশেষ করে আমার সাথে তাদের সাথে বহু আগের থেকেই একটা সম্পর্ক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সম্পর্কটাকে যেন কবুল করেন, এবং একজনের সাথে আর একজনের বন্ধুত্ব যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, এই বন্ধুত্ব জায়েজ। আবার কারো সাথে কারো শত্রুতাও যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, সেই শত্রুতাও জায়েজ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর দিনের জন্য মুসলমান ভাই ভাই হিসাবে আল্লাহ আমাদেরকে এই বন্ধুত্ব বজায় রেখে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা একটু রাসূলের শানে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী।